ফ্রেঞ্চ ফ্রাইটা যে এত মুচমুচে হয়েছে আর এত বেশি মজাদার হয়েছে, আমি নিজেই অবাক হয়ে গেছি যে আমি এত ভালো মজাদার ফ্রেঞ্চ ফ্রাই বানাতে পারি। তো এখানে হচ্ছে আমি ছোট ছোট দুইটা আলু হচ্ছে সুন্দর করে হচ্ছে কেটে হচ্ছে একটু সিদ্ধ করতে দিয়েছি। এটা হচ্ছে আমি হালকা একটু সিদ্ধ করে নেব। আর এখানে হচ্ছে আমি সিদ্ধ করার পর হচ্ছে কর্নফ্লাওয়ার, একটু সামান্য হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং হচ্ছে হালকা একটু লবণ, কারণ আমি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি যার কারণে পরিমাণে কম দিয়েছি। আর একটু ম্যাজিক মশলা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে একটু মাখিয়ে নিয়েছি। আর কড়াইতে হচ্ছে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে হচ্ছে আমি আলুগুলোকে সুন্দর করে হচ্ছে এভাবে একবারেই হচ্ছে সবগুলো দিয়ে দিয়েছি, আলাদা আলাদাভাবে রাখি নাই। তো এটা তো আমার যেহেতু 80% সিদ্ধ হয়ে গেছিলো, আর 20% হচ্ছে আমি ভাজবো, মানে এক কথা হচ্ছে মচমচা করব। আর এটার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর হচ্ছে আমি একটু নাড়াচাড়া করতেছিলাম, কারণ এটাকে একদম মচমচে কুরকুরে করবো। আর ফার্স্ট টাইম কিন্তু আমি এটা বানাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই। এটা বানাতে কিন্তু একদম ইজি। তো মানুষে কেন রেস্টুরেন্টে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খায় আমি নিজেও জানি না। এত সহজে আর এত ইজিলি চাইলেই কিন্তু ঘরে বানানো যায় সবার জন্য। আর এটা একদম বেশি মানে আমি আর অনেক বেশি মজাদার হয়েছে। তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে, আমি নামাচ্ছি, যখন আমি মানে প্লেটে রাখতেছি একদম ক্রিসমি আর অনেক মচমচ হয়েছে। যেটা আমি যখন প্লেটে রাখলাম তখন একটা শব্দ হয়েছে, যেটা আমি আপনাদের শোনাতে পারি নাই। যাই হোক, আমরা জামাই বোন নিয়ে খেতে বসে পড়লাম। তো আমার জামাই তো অবাক হয়ে গেছে যে ওকে না জানিয়ে হঠাৎ করে আমি বানিয়ে ওর সামনে নিয়ে আসছি। তো আমরা দুজন তো খুব মজা করে ফ্রেঞ্চ ফ্রাইটা খেলাম। তো আপনাদের কার কার ভালো লাগলো, বা আপনারা কেউ কি বাসায় বানিয়ে খান, অবশ্যই কার মানে কে কীভাবে বানিয়ে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।